নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে এক রেসিপি নিয়ে। আজকে করব মটন। তাই এখানে আমি হাফ কিলোর মতো মটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মটনগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করেছি আমি। আর এখানে কিছু আলু কেটে রেখেছি। আলুগুলোকে আমি এইভাবে কেটেছি দু টুকরো করে। আর উপকরণে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে, আস্ত রসুন কয়েক কোয়া, কাঁচা লঙ্কা চিড়ে, পেঁয়াজের পেস্ট, এখানে টমেটো পেস্ট আর আদা রসুন বাটা, জিরে ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা। আর এবার একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকে আমি একটা খুন্তির সাহায্যে ছড়িয়ে দিলাম। তারপরে এর মধ্যে আলুগুলো অ্যাড করলাম। আলুগুলো দিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিলাম। লবণ হলুদটা দিয়ে আলুগুলোকে কিছু সময় ভেজে নিতে হবে। ভালোভাবে আলুগুলোকে প্রথমে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়া আলু মাংস দিলে মাংসর স্বাদটা কিন্তু দারুণ লাগে। এবার আমি আর অল্প তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নে দিব শুকনো লঙ্কা, তেজপাতা একটা চিড়ে দিয়ে দিলাম। আর দিলাম 1 চা চামচ গোটা জিরে। গোটা জিরেটাকে ভালোভাবে ভেজে নিলাম। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসলে এই পেঁয়াজ কুচি, আস্ত রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এবার এইগুলোকে তেলের মধ্যে কিছু সময় ভেজে নিব। এর কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিলাম। এবার আমি মটনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে এবার আমি কিছু সময় ভেজে নিব মটনগুলোকে। বেশ কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিলাম আদা রসুন বাটা, জিরে ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। সব কিছু দিয়ে এবার মাংসটার সঙ্গে ভালোভাবে মেশাতে থাকবো। আর ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছু সময় মাংসটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম কিছু সময়। এবার অ্যাড করলাম পেঁয়াজের পেস্ট, টমেটোর পেস্ট। পেঁয়াজের পেস্ট আর টমেটো পেস্টটাও দিয়ে আরও কিছু সময় মাংসটাকে ধৈর্য ধরে কষাতে হবে। মাংসটা কষানো ভালোভাবে হলে এর টেস্টটা দারুণ আসে। মাংস থেকে অনেকটা জল উঠে এসেছে। এবার আমি এইগুলো মাংসর মধ্যে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি আর বেশ কিছু সময় কষিয়ে নিচ্ছি মটনগুলোকে। এবার আমি আলুগুলো অ্যাড করলাম। ভেজে রাখা আলু, তাই পরে অ্যাড করলাম। এবার আলুগুলো দিয়েও নাড়াচাড়া করে বেশ কিছু সময় কষাতে হবে। মাংস কষানোর উপরে এর স্বাদটা ডিপেন্ড করে। তারপর আমি কিছু সময় ঢাকা দিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিব।
মাংসের মধ্যে আমি গরম জল অ্যাড করলাম। এবার লাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে বেশ কিছু সময় ফুটতে দিব আমি। আর একটু ঝোল লাগবে, তাই আমি জলটাকে আর একটু পরিমাণে দিলাম। জলটা দিয়ে ঝোলটাকে বেশ কিছু সময় ফুটিয়ে নিতে হবে। সব সময় সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি আমার ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবার আমি গরম মশলা অ্যাড করলাম। মাংসটা ভালোভাবে চাল হয়ে গিয়েছে আর শেষের দিকে গরম মশলা অ্যাড করে দিলাম। এবার বেশি সময় রাখবো না, কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম। কুচিয়ে রাখা ধনেপাতাটাকে মিশিয়ে দিব মাংসের সঙ্গে। এবার আমার রেসিপি প্রায় রেডি। এই মটন রেসিপি গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগবে। অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও শেষ করলাম।